বাংলা ইলিশ আর ফুটবল যদি না থাকে ইন্ডিয়ান ফুটবলই চলবে না। বাংলা থেকে যদি দুটো দুটো ক্লাব তুলে দাও ইন্ডিয়ান ফুটবলই বন্ধ হয়ে যাবে। যদি আস্তে আস্তে যেরকম আজকে খবর শুনলাম, মানে কালকে খবর শুনলাম জামশেদপুরের মতন টিম উঠে গেছে। কেন বর্ষার সময় বসিরহাটে গেলে ইলিশ মাছ না হবেই, সেটা ইলিশ মাছ মেহতাব যেটা বললো। দেখো, ইলিশ একটা ফেভারিট মাছ, কিন্তু হয়তো সত্যি কথা এটা সব দিন সম্ভব না। মন চায় সব দিন খেতে, কিন্তু সাধ্যের মধ্যে নয়, বোঝাই যাচ্ছে। ওই পার্বণে, অনুষ্ঠান পার্বণেই হয়, ঠিক আছে, মাঝে মধ্যে। যেমন না না, ওটা তো আর আমাদের পাওয়া যায়, এই নয় যে সল্টলেকের বাজারে পাওয়া যায়, কলকাতায় এক্সট্রা টাইম। এই প্রথম একটা ইন্টারভিউ নিচ্ছি, যেটা শুরুতেই শেষ করার ইচ্ছে হচ্ছে, তার কারণ সামনে এত খাবার রয়েছে, মানে কতক্ষণ ইন্টারভিউটা শেষ হবে সেটারই বোধহয় সবাই অপেক্ষা করছে। এবং আমরা এই মুহূর্তে ভোজ আড্ডায় রয়েছি, এবং ভোজ আড্ডায় সাক্ষাৎকার নেব না, আড্ডাই দেব। আমার সামনে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দিবসে রয়েছেন 3 প্রাক্তনী ইস্টবেঙ্গলের, মেহতাব হোসেন, দীপেন্দু বিশ্বাস এবং অবশ্যই সন্দীপ নন্দী। 3 জনেই রয়েছেন, এবং ভোজ আড্ডায় আজ ইলিশ উৎসব, যেখানে সামনে একাধিক ইলিশের আইটেম রয়েছে। ইস্টবেঙ্গল দিবসে ইলিশ থাকবে না সেটা তো হতে পারে না। আমি মেহতাবদার কাছে আসবো। মেহতাবদা, এই ভোজ আড্ডায় ইলিশ উৎসব পালন হচ্ছে এবং তোমরা একসঙ্গে বন্ধুরা রয়েছে, এরকম আড্ডা দাও মাঝে মধ্যে রেস্টুরেন্টে এসে, এরকম কি আড্ডা দেওয়া হয়? না, হয় মাঝে মাঝে, যখন ফ্যামিলি প্রোগ্রাম হয় তখন আমরা খাওয়া দাওয়া করি, তোমার একসাথে বসি, একসাথে গল্প করি। কিন্তু আজকে স্পেশাল ডে, আজকে আবার ইস্ট বেঙ্গলের ফাউন্ডেশন ডে। সবাইকে আমার ইস্ট বেঙ্গলের সব জনতাদের আমার শুভেচ্ছা জানাই। এবং মাছের রাজা ইলিশ আমরা সবাই জানি। আর যেটা দীপুদা বলছিল যে বাংলা ইলিশ আর ফুটবল যদি না থাকে ইন্ডিয়ান ফুটবলই চলবে না। বাংলা থেকে যদি দুটো ক্লাব তুলে দাও ইন্ডিয়ান ফুটবলই বন্ধ হয়ে যাবে। যদি আস্তে আস্তে যেরকম আজকে খবর শুনলাম, মানে কালকে খবর শুনলাম জামশেদপুরের মতন টিম উঠে গেছে। তো এই দুটো সাপোর্টারকে আমি মানে হ্যাটস অফ জানাই, যে এরা ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছে, আমাদের কালচারটাকে বাঁচিয়ে রেখেছে। নাহলে ফুটবল কবেই আমাদের বাংলা থেকে উঠে যেত। দীপুদা, বাড়িতে ইলিশ মাছ কি মাঝে মধ্যে হয়, রাঁধা হয়? মাঝে মধ্যে না, প্রায়ই হয়। কেন বর্ষার সময় বসিরহাটে গেলে ইলিশ মাছ না হবেই, সেটা ইলিশ মাছ মেহতাব যেটা বললো, এর আগে সন্দীপও বলছিল যে ইলিশ একটা অন্যরকম এই সময় ইলিশ মাছ, এবং এই ভোজ আড্ডার এই 1 মাস ধরে ইলিশ উৎসব চলবে। তো এটা আমার মনে হয় সিজনটা ইলিশের ভালো। মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান মানে তো ইলিশ আর চিংড়ি, যারা ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রেখেছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, কলকাতার ফুটবল, তারাই তো ভারতবর্ষের ফুটবল। কেন অন্য জায়গায়, যে মেহতাব বললো জামশেদপুর টিম তুলে নিল, আগামী দিনে আরও ভারতীয় ফুটবল কোন জায়গায় যায় সেটা দেখার আছে। কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল তাদের নিজের ছন্দেই আছে। নন্দিতা, রবিবার যখন বাজারের ব্যাগটা নিয়ে মাঝে মধ্যে যাও, তো বাজার টাজার করতে যাও তো, এবং রবিবারের বাজারে যখন ব্যাগটা নিয়ে যাও, তখন রবিবার কি মাংস থাকে নাকি অনেক সময় ইলিশও থাকে? দেখো, ইলিশ একটা ফেভারিট মাছ, আমার ফেভারিট মাছ। এটা আমার নয়, সকলে বলা যায়। ইলিশ চিংড়ি হয়তো বাজার না থাকলে ফুটবলের মতো ওটাও, যে আমাদের হয়তো কলকাতা ফুটবল, ভারতীয় ফুটবল মাছ তো, কিন্তু হয়তো সত্যি কথা এটা সব দিন সম্ভব না। মন চায় সব দিন খেতে, কিন্তু সাধ্যের মধ্যে নয়, বোঝাই যাচ্ছে। ওই পার্বণে, অনুষ্ঠান পার্বণেই হয়, ঠিক আছে, মাঝে মধ্যে। যেমন না না, ওটা তো আর আমাদের পাওয়া যায়, এই নয় যে সল্টলেকের বাজারে পাওয়া যায়, কলকাতায় পাওয়া যায়। যে দীপেন্দু যে বললো বসিরহাটে হয়তো আরও ভালো পাওয়া যায়, বাংলাদেশে এগুলো ঢোকে। হয়তো আমরা এখনও নিজে বুঝে উঠতে পারিনি কোনটা ভালো। লোকে যেটা ভালো বলে সেটা হয়ে নিয়ে নিই, ঠিক আছে। হয়তো আলটিমেটলি এসে দেখলাম না, ওটা ভালো হলো না। হ্যাঁ, বাড়িতে রান্নার পর বলছে না গো, কী বাজে এনেছে। এটা তো আমরা চিনি না, কিন্তু ফেভারিট মাছ, মন প্রতিদিনই চায়। হ্যাঁ, তো আজকে এই অনুষ্ঠানে এসে ওইটাই বললাম যে এটা হয়তো কলকাতাতেই সম্ভব। যে উন্মাদনা, যে পাগলামি এই কলকাতা ফুটবলই আছে, সেটা বোঝা যাচ্ছে। আজকে একটা বিশেষ দিনে, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠার দিনে, একটা ডাইহার্ট ইস্টবেঙ্গল সমর্থকের রেস্টুরেন্টের এরকম একটা থিঙ্কিং, তো এটা একটা অভূতপূর্ব। এটা তো ইন্ডিয়া, এই জন্যই কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়। তো আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আমি প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থক, মোহনবাগান সমর্থক, ফুটবল সমর্থকদের আমি বলবো, যারা ইলিশ মাছটাকে ভালোবাসে
অন্তত এই ইলিশ উৎসব এসে একবার স্বাদটা নিয়ে যায়, আশা করবো ভালো লাগে। মেহতাবদার কাছে আসবো। মেহতাবদা, ব্রাজিল আসছে, এক্সপেকটেশন কি থাকবে? ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো দিক, তোমার অ্যাওয়ারনেস আসবে বাচ্চাদের মধ্যে যারা ইয়াং জেনারেশন। তার সাথে সাথে ফুটবলের আমরা যে কতটা পিছিয়ে সেটা আমরা বুঝতে পারবো, আমরা প্ল্যানিং করতে পারবো, আমরা মডেল বানাতে পারবো। আশা করি এটা যারা মাথায় বসে আছে আমাদের ইন্ডিয়ান ফুটবলে তারা বুঝবে। শুধু ব্রাজিলকে আনা বা তোমার ফ্রান্সকে আনা, আর্জেন্টিনাকে আনা, আমাদের দেশে ফুটবল কিন্তু ডেভেলপ হওয়ার খুব ডিফিকাল্ট। কেন তুমি দেখো জাপান, কোরিয়া এরা কিন্তু আনে না, এরা কিন্তু এক্সিবিশন ফ্রেন্ডলি ম্যাচ খেলে অফ সিজনে, বা তোমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলে। কেন? ওরা তৈরি হয়ে গেছে। তো আমাদেরও আমার মনে হয় এইভাবে তৈরি করতে গেলে কিভাবে তৈরি হতে হয় সেই মডেল যদি তৈরি না করি, তাহলে আমরা ব্রাজিলকে আনি, আর্জেন্টিনাকে আনি, ফ্রান্সকে আনি, আমরা কিন্তু ফুটবলে ডেভেলপ করবো না। হয়তো একটা ম্যাচ হবে, আমরা অ্যাওয়ারনেস আসবে, ফুটবল আরও ক্রেজ বাড়বে, কিন্তু লক্ষ্য যেটা আছে আমরা লক্ষ্যতে পৌঁছাতে পারবো না। এটা করা উচিত আমার মনে হয়। অফকোর্স আসুক, এটা আমাদের খুব ভালো দিক, এটা একটা ফুটবলে ভালো দিক, কিন্তু তার সাথে সাথে পাশাপাশি ডেভেলপমেন্ট, সাইন্টিফিকলি ডেভেলপমেন্টটা খুব দরকার। দীপুদার কাছে আসবো। দীপুদা, ইচ্ছে কি হচ্ছে অবসর ভেঙে আর একবার যদি ইন্ডিয়া টিমের জার্সিটা পরে নেমে যাওয়া যায় ব্রাজিলের বিরুদ্ধে? ইচ্ছে তো হবে ব্রাজিলের সাথে খেলা। এর আগেই আমরা দেখেছি এখানে মেসি, তেজেগুয়েরা এসেছিল যে ভেনিজুয়েলার সাথে একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলতে, তখন মাঠে বসে দেখেছিলাম ম্যাচ। এখানে ভিনিসিয়াস, এনরিকেরা আসবে, এটা তো বড় ব্যাপার। কিন্তু অবশ্যই যদি আমাদের সময় আসতো আমরা খেলতাম। হ্যাঁ, আফসোস তো থাকবেই যে এই একটা ব্রাজিলের এগেনস্টে খেলা, তা আবার যুব ভারতীতে পুরো ভর্তি স্টেডিয়াম, আর আফসোস থাকবে। তবে আশা করবো এই ম্যাচটা ভালোভাবে হবে এবং ভারতীয় খেলোয়াড় যারা খেলবে তারা ভালো খেলবে, কেন এটা তো একটা বড় এক্সপোজার, সারা পৃথিবী দেখবে। সেখানে ভারতের এই দিন যদি আমাদের ভালো খেলতে পারি, যতটা পারি, তাহলে সেটা পৃথিবীর লোক দেখবে যে ভারত ফুটবল খেলে। সমর্থক তো দেখবেই, কেন আমাদের সমর্থক সম্বন্ধে সারা পৃথিবী জানে। কেন অলিভার কানের শেষ ম্যাচ আমাদের যুব ভারতীতে হয়েছিল, 1 লাখের বেশি লোক ছিল। সেহেতু আমি চাইবো যে ম্যাচটা ভালো হোক এবং যুব ভারতীতে হবে, যেহেতু বাংলার ফুটবলের পক্ষেও এটা ভালো যে সারা বাংলার মানুষ আসবে মাঠে খেলা দেখতে বা টিভিতে দেখতে। আমি নন্দিতাকে দিয়ে শেষ করবো। নন্দিতা, আরেকটা খবর গতকাল এসছে, সেটা হচ্ছে জামশেদপুর দল তুলে নিয়েছে আইএসএল এর থেকে। সেক্ষেত্রে এটা ভারতীয় ফুটবলের জন্য কতটা খারাপ? দেখো, ওরা যেটা থিঙ্কিং করেছে যে আমরা সিনিয়র টিমটাকে বন্ধ করে গ্রাসরুট ফুটবলে ডেভেলপের জন্য আমরা কাজ করব, যেটা আমরা আগে এই যে আমার পাশে বসে যাকে আমরা ইন্ডিয়ার লাস্ট বেস্ট স্ট্রাইকার সুনীল ছেত্রীর আগে দেখেছি, সে প্রডিউস করেছে সেই টিএফএটা মরে যাচ্ছে। সেই জন্য ওদের এই থিঙ্কিং এটা হয়তো করেছে। কিন্তু এটা কিন্তু একটা ফুটবলের কিন্তু বাজে দিক আছে। আগে অনেক বড় বড় টিম এরকম বন্ধ হয়ে গেছে। মহিন্দ্রা, যেখানে আমরা খেলেছিলাম, জেসিটি, হ্যাঁ, সালগাকা, ডেম্পো, অনেক ক্লাব, কোচি এফসি। তো আমরা কিন্তু মানে বিগত অতীত থেকে আমরা কিন্তু শিক্ষা নিই। আজকে যে জায়গায় ফুটবল চলছে, এটা কিন্তু একটা খুব খারাপ বার্তা যে জামশেদপুর কিন্তু একটা দীর্ঘদিন ধরে, একটা 12 বছর ধরে একটা ফুটবলের জন্য কিন্তু হিউজ টাকা খরচা করেছে। বেনিফিট কী পেয়েছে? তাদের তো রিটার্ন কিছু চাইনি, তারা তো ব্যবসার জন্য আসেনি, কারণ টাটা তো এত বড় কোম্পানি। তো আমরা ফুটবলটাকে মেরে ফেলি। আজকে দেখো, অবশ্যই হয়তো ফুটবলের আমাদের ক্রেজ বাড়বে। আজকে ব্রাজিল আসছে, ওয়ার্ল্ড কাপের টিম, ইন্ডিয়া টিমে যারা খেলবে তারা সকলে এক্সাইটেড, আমরা এক্সাইটেড, সভ্য সমর্থক সকলে এক্সাইটেড। কিন্তু এটাতে ফুটবলের কি ডেভেলপ হচ্ছে? আমি ক্রীড়ামন্ত্রীকে আমি অনুরোধ করব, আমরা শুনেছি, আমরা দেখিনি যে 70 দশকে নাকি নেহরু কাপ হতো, 80 দশকে নেহরু কাপ হতো, ওখানে সব ওয়ার্ল্ড কাপাররা সব খেলে গেছে, বিশাল বড় বড় টিম এসে খেলেছে, আমাদের বাবলুদা বলো, এক্স প্লেয়াররা সব খেলেছে, সুভাষ ভৌমিক থেকে শুরু করে সবাই। তো আমি চাইবো আবার সেই ধরনের নেহরু কাপ ফিরে আসুন, ফুটবলের উন্মাদনাটাকে ফিরিয়ে আনতে।
যেটা আমাদের এটা, কিন্তু আমাদের এটা একটা আবেগ, একটা ভালোবাসা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই ফুটবলের আর কত তলানিতে যাবে। একটা সময় আমরা দেখেছি যে ইন্ডিয়া টিমেও কিন্তু মাঠ ভরতে দেখেছিলাম। আমরা বলছি 2000 ওই বব আউটের সময়টা কি স্টিভেন কনস্ট্যান্টাইনের সময়টা, এখন সেটা সবাই লোক মুখ ফিরিয়ে নিচ্ছে। তো আমরা চাই, অলরেডি পেছনে চলে এসেছে, আর পেছনে যাওয়ার জায়গা নেই। এবারে একটু আশা করব, হ্যাঁ, ক্রীড়ামন্ত্রীর কাছে অনুরোধ এটাই যে ফুটবলটাকে বাঁচান। ফুটবলই আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, ঠিক আছে? তো এইটাই আশা করব, এটা হয়তো আগামী দিনে আবার উন্নতি হবে। একদম। এবং ছোট্ট একটা আড্ডা এখানেই শেষ করলাম, কারণ ইন্টারভিউ শেষেই খাওয়া দাওয়ার ব্যাপার আছে। অবশ্যই ধন্যবাদ, সবাই দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা। থ্যাংক ইউ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।